58 বছরে পা দিলেন সালমান খান। মুম্বাই ফিরে এসে পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন তিনি। দিল্লি থেকে এদিন মুম্বাই ফিরে আসেন। মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে দেখা যায় তাঁকে। কালো শার্ট এবং জিন্স পরে এদিন তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন। পাপারাজ্জিদের সঙ্গে পোজ দিয়ে ছবি তোলেন তিনি। তারপর মিডনাইট বার্থডে সেলিব্রেশনের জন্য বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রং দে বসন্তীতে কাজ করার সুযোগ পেয়েও করেননি অভিষেক। কিন্তু কেন? এতদিন পর সেই কারণ প্রকাশ্যে আনলেন। অভিষেক বলেন, আমি তখনই বুঝি যে ও পৃথিবীর সব থেকে জঘন্য গল্পকথক। ও খালি স্ক্রিপ্ট পড়ে, গল্পটা বোঝায় না। ও আপনাকে কনফিউজ করে দেবে, ঠিক যেমনটা আমি রং দে বসন্তীর ক্ষেত্রে হয়েছিলাম। আমি বুঝিনি যে কেন বারবার এক একটি টাইম জোনে ও গল্পটাকে নিয়ে যাচ্ছিল আর আসছিল। আমি তাই তখন ওকে বলেছিলাম আমি কিছু বুঝতে পারছি না, আমি করব না। তারপর ও রং দে বসন্তি করলো। এরপর যখন আবার দিল্লি 6 নিয়ে এলো, তখন আমি স্ক্রিপ্ট শুনিনি, সোজা বলেছিলাম করব। বড়দিনের আমেজে গা ভাসালেন 66 বছরের সানি দেওল। নাচলেন অ্যানিমাল সিনেমার জামাল কুদু গানে। তবে মদের গ্লাস নয়, মাথায় তুললেন ছোটদের একটি খেলার জিনিস। দেখে নিন ভিডিওতে। এই ভিডিওর ক্যাপশনে সানি লিখলেন, বড়দিন পালন করলাম প্রিয় টেডি বিয়ারের সঙ্গে। ফের খারাপ খবর বিনোদন দুনিয়ায়। প্রয়াত হলেন অভিনেতা লি সুন কিয়ন। অস্কারজয়ী এই অভিনেতার দেহ উদ্ধার হলো গাড়ি থেকে। হেল্পলেস, অল অ্যাবাউট মাই ওয়াইফ সহ বহু ছবিতে অভিনয় করেন তিনি। 27 ডিসেম্বর অর্থাৎ আজ সকাল 10:30 সেন্ট্রাল সিওলের একটি পার্কে উপস্থিত গাড়ি থেকে দেহ উদ্ধার হয় অভিনেতার। অনেকেরই অনুমান, অধিক পরিমাণ ড্রাগ নেওয়ার কারণেই তার এই পরিণতি হয়েছে। কফি উইথ করণ সিজন 8 এর নতুন পর্বে এসে নিজের ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বললেন তিনি চান যাতে এই দুই অভিনেত্রী তার বায়োপিকে কাজ করেন। জানান যে এখন যদি এই ছবির কাজ শুরু হয়, তাহলে তিনি সেখানে আলিয়া ভাটকে দেখতে চান, আর পরে হলে সারা আলি খানকে। অর্থাৎ ঠাকুমার চরিত্রের জন্য নাতনি যে তার বিশেষ পছন্দের, সেটা বলার অপেক্ষা রাখে না। বক্স অফিসে প্রথম থেকেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। যদিও সবসময় প্রভাসের সালার এগিয়ে ছিল ডানকির থেকে, কিন্তু মঙ্গলবার যেন দুই ছবিরই আয়ের গ্রাফে অনেকটা পতন দেখা গেল। এক লাফে অনেকটাই কমে গেল আয়ের পরিমাণ। মঙ্গলবার শাহরুখ খানের ছবি মাত্র 9.04 কোটি টাকা আয় করেছে বলে জানানো হয়েছে। মুক্তির দিন প্রায় 30 কোটি টাকার ব্যবসা করেছিল ডানকি। শুক্রবার সেটা খানিকটা কমার পর শনিবার 25.61 কোটি টাকা ঘরে তোলে শাহরুখের ছবি। রবিবার এবং সোমবার যথাক্রমে ডানকির আয়ের পরিমাণ ছিল 30.7 এবং 24.32 কোটি টাকা। সেটাই মঙ্গলবার অনেকটা কমে যায়। 1 মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ওস্তাদ রশিদ খান। মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে সংকটজনক পরিস্থিতিতে ভর্তি হন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। আইটিইউতে রয়েছেন 55 বছরের বয়সী শিল্পী। বহুদিন ধরে প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন এই বিখ্যাত ধ্রুপদী সঙ্গীত শিল্পী। জানা যাচ্ছে বর্তমানে রশিদ খানকে পর্যবেক্ষণে রেখেছেন মেডিসিন ও চিকিৎসকের এক বিশেষ দল। তাকে দেখছেন এক বিশেষ স্নায়ু চিকিৎসকও। তবে পরিস্থিতি যথেষ্ট জটিল বলেই জানা গিয়েছে। এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।